তোমাদেরকে বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রে ক্যালকুলাস 9H এর কিছু সমস্যা সমাধান করব। আমরা এর আগের ক্লাসে 9H এর 1 থেকে 3 পর্যন্ত সমাধান করছিলাম এবং যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো আমরা লিখে নিয়েছিলাম। আজকে আমি আবার সূত্রগুলো একটু লিখে নেই। যেমন 1 নম্বর সূত্রটা ছিল আমাদের স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ ছিল কি, একটা বিন্দু যদি উল্লেখ থাকে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল টু dy/dx। এখানে আমার থাকবে স্থানাঙ্ক x1 y1 আর এখানে হয়েছে x মাইনাস x1। এইটা ছিল আমার স্পর্শকের সমীকরণ। যেমন আমার একটা স্থানাঙ্ক ছিল এত বিন্দুতে x1 y1 বিন্দুতে আমার স্পর্শকের সমীকরণ। এখন dy/dx কি, আমার যে মূল সমীকরণটা থাকে তাকে একবার অন্তরীকরণ করব। সেই অন্তরীকরণটাই হয়েছে যে এই সমীকরণের ঢাল। তার অর্থ ঢালে যে স্পর্শ বিন্দুটা আছে তার স্থানাঙ্ক হয়েছে x1 y1। 2 নাম্বার x1 y1 বিন্দুতে অবিলম্বের সমীকরণ কি, y মাইনাস y1 ইকুয়াল টু -1/dy/dx। এখানেও ওই একই রকম x1 y1 আমার স্থানাঙ্কটা ভ্যালু থাকবে x মাইনাস x1। এই দুইটা সূত্র আমাদের কাজে লাগবে। এখন আমরা একটু এখানে দেখে নিই যে আসলে স্পর্শকের উপর কোনো, যেমন y ইকুয়াল টু x³ মাইনাস 3x² মাইনাস 2x প্লাস 1, এটা একটা বক্ররেখার সমীকরণ। এখন বক্ররেখাটা কেমন থাকে একটু নমুনা আমরা দেখি। বক্ররেখাটা বিভিন্নভাবে থাকতে পারে, এই রকম। এখন এই যে বক্ররেখার কোনো একটা বিন্দুতে এইটা হলো আমাদের স্পর্শক। আবার এখানে হইতে পারে এইটা স্পর্শক। আবার এখানে এমন হইতে পারে যে এই যে ঢাল বরাবর এখানে আমাদের স্পর্শক হতে পারে, এই একটু উপরে হবে, এই স্পর্শক হতে পারে এইগুলো। আর অবিলম্বটা কেমন হবে, অবিলম্ব হবে এই বরাবর, যেটা হইল স্পর্শ বিন্দুতে অবিলম্ব যে লম্বটা অঙ্কন করলাম সেটা হলো অবিলম্ব। এখন এই বক্ররেখার স্পর্শকের সমীকরণটা হয়েছে এরকম। আর যদি আমরা অবিলম্ব আঁকি তাহলে y মাইনাস y1 ইকুয়াল টু -1/dy/dx। আর ওই স্থানাঙ্ক দিয়ে তোমার ওই একবার অন্তরীকরণের মানটা বের করে নিতে হয় x মাইনাস x1। আমরা এই দুইটা সূত্র ব্যবহার করব। এখন আমি 4-এর 1 নম্বর যে অঙ্কটা লিখছি বলছে এই বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শকগুলো, এই সরলরেখার এই বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শকগুলো x এবং উভয় অক্ষ থেকে সমান কোণ উৎপন্ন করে। এখন বলছে কি, এই স্পর্শকগুলো কি করবে, উভয় অক্ষ থেকে সমান কোণ উৎপন্ন করবে। এখন আমি এখানে একটু এই একটা আমি করলাম, অক্ষ হলো আমার x ও x ড্যাশ y ড্যাশ। এখন এই হলো আমার স্পর্শকটা এই অক্ষের সাথে এবং এই অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করে। প্রিয় শিক্ষার্থীরা, দুটো অক্ষের সাথে যদি সমান কোণ উৎপন্ন করে সেক্ষেত্রে কোণের মান কত হবে, প্রত্যেকটি কোণের মান কত হবে? হ্যাঁ, যেহেতু এইটা হচ্ছে লম্ব তাহলে এখানে 90 ডিগ্রি, এইটা যদি অক্ষের লাগে যদি যোগ করি তাহলে এটা হলো ত্রিভুজ। তাহলে এই কোণ দুইটা যদি সমান হয় তাহলে এই দুইটার যোগফল হয়েছে 90। আর 90 হইলে প্রত্যেকটা কোণের মান হবে যেহেতু সমান 45 ডিগ্রি। এইটা আমরা এখন আমরা দেখি এখানে আমরা কি করব। প্রথমেই আমরা x-এর সাপেক্ষে অন্তরীকরণ করব। সাপেক্ষে অন্তরীকরণ তাহলে কি, dy/dx
ইকুয়াল টু, আমরা এটা সরাসরি অন্তরীকরণ করে দিতে পারি। যেমন কি লিখতে পারি, 3x², এইখানে 2 আসলে 6x - 2। তোমরা সরাসরি এখন লিখলে কোনো সমস্যা নাই। এখন বলছে কি, তাহলে dy/dxটা কি আমাদের ঢাল। এখানে আবার বলে দিয়েছে যে উভয় অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করে। তার অর্থ হলো, অর্থাৎ dy/dx ইকুয়াল টু tan থিটা। এখানে থিটা ইকুয়াল টু সমান কোণ উৎপন্ন করে, তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মান কত? 1। সুতরাং 3x² - 6x - 2 ইকুয়াল টু 1। কারণ dy/dx এর মান বসাইছি আমরা, dy/dx, তার তো ঢালের মানটা হয়েছে আমরা 1 বের করে নিছি। এখন এক পাশে নিয়ে আসি, 3x² - 6x - 3 ইকুয়াল টু 0, বা 3 দিয়ে ভাগ করে দিলে x² - 2x - 1 ইকুয়াল টু 0। এখন এইটার আমরা সমাধান করে x এর মান করব। বলছে যে ছেদ করে এখানে ভুজের মান কত, এই ভুজের মানটা আমাদের বের করতে বলছে। তাহলে এইটাকে আমাদের সূত্রও হয় না এবং আমাদের মিডল টার্মও হয় না। তাহলে আমরা একটা সূত্র জানি যে x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b² - 4ac বাই 2a, কখন ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু যদি 0 হয়, তার অর্থ মিডল টার্ম হয় না, সূত্র হয় না। এরকম ক্ষেত্রে আমাদের সূত্রটা হয়েছে এরকম। তাহলে এই সূত্র ব্যবহার করে x ইকুয়াল টু কি আমরা লিখতে পারি, -2 প্লাস মাইনাস √-2a² - 4ac 1 ইন্টু c হয়েছে -1 ডিভাইডেড বাই 2। এখানে আমরা দেখি, তাহলে আমাদের কি হলো, এখানে হলো 2 প্লাস √4 প্লাস 4 ডিভাইড বাই 2 ইন্টু 1, তারপর 2 প্লাস মাইনাস 2√2/2 ইকুয়াল টু কত হলো, 1 প্লাস মাইনাস √2। তাহলে সুতরাং ভুজ কত, ভুজ হলো x ইকুয়াল টু 1 প্লাস মাইনাস √2। এই হলো আমাদের এই সমীকরণে আমাদের যে শর্ত বলছে, শর্ত অনুসারে আমাদের ভুজের মান আমরা এভাবে নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটু পাশে যাই। পাশের অঙ্কগুলো বলছে স্পর্শকের সমীকরণ এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে। 1 নাম্বার হয়েছে স্পর্শকের সমীকরণ, 2 নাম্বার বলছে অবিলম্বের সমীকরণ। তাহলে আমরা এটা কীভাবে করতে পারি, পাশের 1 নাম্বারই আমি করে দেই। এখানে আরও অঙ্ক আছে যেগুলো তোমরা করতে পারবে। তাহলে একে দেওয়া আছে y ইকুয়াল টু x³ - 2x², x³ - 2x² প্লাস 4, এই একটা সমীকরণ দেওয়া আছে। আবার এই সমীকরণে বলছে বক্ররেখা, তার তো এই সমীকরণটা হচ্ছে একটা বক্ররেখার সমীকরণ। এইরকম একটা কার্ভ আকারের একটা বক্ররেখা হবে, সেটা এভাবেও হতে পারে, অন্য যে কোনোভাবেই হইতে পারে। যেহেতু বক্ররেখা, এই বক্ররেখাটার উপর 2,4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ এবং অবিলম্বের সমীকরণ বলছে। এইটার উপর যে বিন্দুটা হবে সেইটা এরকম একটা দিছে 2,4, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ আঁকতে বলছে, আর এই বিন্দুতে তোমার অবিলম্বেরও সমীকরণ আঁকতে বলছে। এখন আমরা এই দুইটাই আমরা করতে পারবো। এখন এইটা করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে, সাপেক্ষে অন্তরীকরণ। আমরা এই চ্যাপ্টারের ভিতর, তার তো 9GH এর যত অঙ্ক করছি সব কিন্তু অন্তরীকরণের ব্যবহার। সুতরাং dy/dx
ইকুয়াল টু যদি আমরা এটা অন্তরীকরণ করি 3x² - 4x, আর দুর্ভোগ পদের হয়েছে 0। এই সমীকরণে আমাদের কি বলছে, 2,4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। এখন আমরা এখানে dy 2,4 বিন্দুতে dy by dx equal to 3 into 2² minus 4 into 4, তাহলে কত হলো এখানে 12 minus 16, তার অর্থ হলো -4। এইটা আমরা পেলাম। হ্যাঁ, এখন এই আমরা 2,4 বিন্দুতে dy dx এর আমরা মানটা বার করে নিয়েছি, তার অর্থ ঢালটা বের করে নিয়েছি। এখন আমাদের সূত্র আমরা জানি, আমি যেহেতু প্রথম অঙ্কটা নিচ্ছি একটু সূত্রটা লিখে দেই। x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, সমীকরণ কি, y minus y1 equal to dy by dx, এখানে হয়েছে x1 y1 x minus x1। সুতরাং আমাদের বিন্দুটা কত, 2,4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এইটার মতো যদি আমরা লিখি তাহলে y minus 4 equal to dy by dx, 2,4 বিন্দুতে আমরা বের করে নিয়েছি -4, এই লিখলাম আমরা -x minus 2, কারণ এখানে x এর মান হয়েছে যে 2। এখন এটার আমরা একটু সমাধান করব। y minus 4 equal to 4x plus 8, তাহলে আমরা সবগুলো যদি এই পাশে নিয়ে আসি তাহলে 4x plus y minus 4 minus 8 equal to 0। সুতরাং 4x plus y minus 12 equal to 0। তার অর্থ এইটাই হলো আমাদের নির্ণেয় স্পর্শকের সমীকরণ, নির্ণেয় স্পর্শকের সমীকরণ, নির্ণয় স্পর্শকের সমীকরণ এটা। এখন আমার বলছে অবিলম্বের সমীকরণ। এখন অবিলম্বের সমীকরণ আগে একটু সূত্রটা লিখে নিই, যেহেতু প্রথম অঙ্ক। x1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y minus y1 equal to -1 by dy by dx, এখানে হবে x1 y1 ইন্টু x মাইনাস x1। তাহলে আমার বিন্দুটা কত, 2,4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y minus 4 ইকুয়াল টু -1, এটা হচ্ছে -4, এইখানে হয়েছে x minus 2। তাহলে একটু আমরা দেখি y minus 4, এইটা যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে এই মাইনাস মাইনাস বাদ যায়, থাকে কি x minus 2। তাহলে একটু আমি এখানে যাই, বা 4y minus 16 ইকুয়াল টু x minus 2, বা x minus 2 minus 4y প্লাস 16 ইকুয়াল টু 0। সুতরাং কী হলো, x minus 4y প্লাস 14 ইকুয়াল টু 0। তাহলে নির্ণয় অবিলম্বের সমীকরণটা কি, x minus 4y plus 14 equal to 0। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা পাশের অঙ্কগুলো করতে পারবে। এখানে প্রায় 8টা অঙ্ক আছে। এখন আমরা একটু 6 আর একটা অঙ্ক দেখি যে এখানে 6-এর কী করছে। 6-এর অঙ্কটা হয়েছে আমার ইকুয়াল টু 4x, 6-এর 1। অঙ্কটা আছে এরকম, এই পরাবৃত্তের x1 y1 বৃত্ততে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এটার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, x এর সাপেক্ষে অন্তরীকরণ,
করণ করলে কি হইবে আমরা একটু লিখে নিই ডি ডিএক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ডি ডিএক্স 4x। তাহলে এখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন 2y হয়, ওয়াইয়ের আবার ডিফারেন্সিয়েশন করলে y1 হয়। এখানে 4a হয়, এক্সের অন্তরীকরণ হয়েছে 1, 4a দুর্বল। এবার আমরা y1ও লিখতে পারি, অথবা আমরা যেহেতু এখানে dy/d লিখছি সব জায়গায়, তাহলে এই ওয়াই স্কোয়ার হয়েছে 2y আর হয়েছে dy/dx, বা dy/dx যদি আমরা রাখি তাহলে এখানে কি হয় 4a/2y, তার অর্থ হলো 2a/y। এখন তোমার বলছে x1 y1 বিন্দুতে স্পর্শক, তাহলে x1 y1 বিন্দুতে ঢালটা কত dy/dx এর মান কি হবে 2a/y1, এইটা হলো। এখন আমরা আগের মতো ঠিক x1 y1 বিন্দুতে সমীকরণ x, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল টু dy/dx, এখানে x1 y1 x মাইনাস x1। তাহলে এত বিন্দুতে এইটা আমরা পাইলাম, তাহলে y মাইনাস y1 লিখলাম ডিভাইড 2a/y1 x মাইনাস x1। আমরা আর গুণন দিয়ে দিই y1 মাইনাস y1 স্কোয়ার ইকুয়াল টু 2x মাইনাস 2ax1, এটা আমরা লিখতে পারলাম। বা এখানে আমরা y মাইনাস y1 ইকুয়াল টু কী লিখতে পারি y1 স্কোয়ার 2 প্লাস 2x মাইনাস 2ax1। এখন আমরা যদি এই সমীকরণে যদি y1 বসাইতাম y1 স্কোয়ার, তাহলে কি হইতো 4ax1। তাহলে এখানে আমরা এইটা একটু বসাই 4ax1 প্লাস 2ax মাইনাস 2ax1। কারণটা কি y1 স্কোয়ার ইকুয়াল টু 4ax1। সুতরাং কি হলো y1 ইকুয়াল টু, এটা থেকে এটা বিয়োগ গেলে থাকে 2ax1 প্লাস 2x, তার অর্থ 2 এটা কমন নিলে x1 প্লাস x, এ হলো আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা অন্য অন্য অঙ্কগুলো করতে পারবে। 9, 8 এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আর এগুলো সহজেই তোমরা করতে পারবে এগুলো। তো আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।